মর্নিং বলে দাও। গুড মর্নিং। বাহ, No, 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 no. কালকে ঝড়ে আমাদের ঘরে আকাশ থেকে একটা প্রাণী এসেছে। এলিয়াস, এলিয়াস, দেখো মাথায় ঘর উঠে নিচে। মাথায় ঘর এলিয়াস। আমি আমার ভাতটা বের করে নিয়েছি তো। কি বাবা, কি চকলেট এনে দিয়েছে তোমাকে? কি চকলেটটা? সেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আবার একটা বড় ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো, সকাল থেকে আমি সারাদিন কি কি করি সবটা তোমাদের সাথে শেয়ার করব, আর তার সাথে মিঠির দুষ্টুমি ওগুলো শেয়ার করবো। চল, তুমি উঠে গেছো? সবাইকে হাই করে দাও, হ্যালো গাইস বলে দাও, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে। দেখো ঘুম থেকে উঠে সোজা এই যে ওর গাড়ি নিয়ে এখনো খেলবো সকাল। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। বাহ, একা একা গাড়িতে উঠবে। মিঠি তো খেলা করছে, তাই ভাবলাম যে আমি বিছানাটা এদিকে গুছিয়ে নিই। তো সেজন্য বিছানাটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। এবার চলে এসেছি ঘরটা পরিষ্কার করার জন্য। কালকে বৃষ্টি পড়ে নিয়ে আমার রান্নাঘরে মানে উপর দিয়ে জল জিটাস মানে সব ভিজে গেছে, দেখাচ্ছি আমি। চলো, ওই দেখো ওগুলো দিয়ে জল আসে। দেখো আমি কালকে রাত্রে সুন্দর গ্যাস ট্যাস মুছে টুছে রাখছি। দেখো কি অবস্থা, এখন আমাকে আবার ভালো করে পরিষ্কার করতে হবে। এই যে চলে এসেছি আমি রান্নাঘরে, ভালো করে গ্যাসটা পরিষ্কার করে মুছে নেব, তারপরে বাসন কটা মেজে নেব। জানো তো এই বাসি কাজগুলো আমি রাতে সেরে রাখি। কালকে শরীরটা ভালো লাগছিল না, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে। জানো তো রান্নাঘর নোংরা থাকলে আমার ভালো লাগে না দেখতে। এখন মিঠিকে ব্রাশ করাবো, আমি ব্রাশ করবো, ফ্রেশ হবো, তারপর একটু চা বানাবো, তারপর যাবো স্নানে। এবার পর দেখাচ্ছে। এই দেখো মিঠির ব্রাশ, আমার ব্রাশ। এখন মিঠি ব্রাশ করবে, আমিও ব্রাশ করবো না মিঠি? এই যে দেখো, এই দেখো আমি ব্রাশ নিয়ে নিয়েছি, এখন ব্রাশ করবো। যে আমার আর মিঠি ব্রাশ করা হয়ে গিয়েছে, এখন চা খাবো, আর মিঠি খাবার খাবে না মিঠি? চলো তাহলে এবার সকালের খাবারটা বানানো যাক। এদিকে আমি দুধটা জাল দিচ্ছি, আর মিঠির খাবারটা ওইদিকে গুলিয়ে নিচ্ছি। খাবারটা গুলিয়ে রেখে গিয়েছিলাম একটু দোকানে কিছু জিনিস আনার জন্য। আর দেখো মিঠি এই কাঁচা পাঁপড়গুলো খাওয়ার জন্য জেদ করছিল। আর এই যে ওর খাবারটা রেখে গিয়েছিলাম, ওটা খাওয়াবো, আর আমার জন্য একটু চা বানিয়ে নিলাম। গ্যাস বন্ধ করে রেখে দোকানে গেছিলাম, এই যে কিছু ছিল না জিনিস, সেগুলো আনার জন্য। আর ও পাঁপড়টা দেখছে, ভাবছে ওটা চকলেট, এখন ওটা খাবে। তো চলো, এই যে খাওয়া রেডি, এবার খাওয়া যাক। কালকে ঝড়ে আমাদের ঘরে আকাশ থেকে একটা প্রাণী এসছে, এলিয়েন আসছে। এলিয়েন দেখো মাথায় ঘর উঠে নিচ্ছে, মাথায় ঘর ওর এলিয়েনের। মিঠির এখন খুব জেদ হয়েছে, ওর দাদা ওই ঘরটা মাথায় নিয়ে খেলছিল, ওইটা নিয়ে আবার খেলবে। আবার এদিকে বলছে চা বিস্কুট খাবে, খুব জেদ হয়েছে জানো তো। এই যে রাস্তা দিয়ে কাকু যাচ্ছিল সবজি নিয়ে, তো আমি দাঁড় করিয়ে এক আটি পুঁই শাক নিয়ে নিলাম। এই যে আমি আজকে এই পুঁই শাকটা রান্না করব। এই যে সব সবজি নিয়ে বসেছি দুপুরে রান্না করার জন্য। এই যে কি রান্না করবো জানি না, যে সব এখন কাটাকুটা করছি। এই যে সবজি আমার কাটা হয়ে গিয়েছে, এখন আমি যাব স্নান করতে। তো মিঠির আর আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমরা পুজোটাও দিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে দেখাবো পুজো কিভাবে দিলাম। এই দেখো মিঠি আর আমি মিলে সুন্দর করে পূজা দিয়ে দিয়েছি। পুজো দিয়ে সোজা চলে আসলাম আমি আমার রান্নাঘরের রাজত্বে দুপুরের জন্য রান্না করতে। আজকে দুপুরের মেনুতে আমি অনেক কিছুই রান্না করব। পাঁপড় ভাজা তো আমার হয়ে গিয়েছে, এবার আমি কাঁকরোলটাও লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে নেব। কাঁকরোল ভাজাটা আমি নামিয়ে নিয়ে এবার রান্না করব সবজিটা। জানো তো এই পুঁই শাকের তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো। তোমাদের সাথে গল্প করতে করতে তরকারিটাও কিন্তু আমার অর্ধেকটা হয়ে এসেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো। তরকারি তো রান্না কমপ্লিট, এবার আমি ডালটা ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিয়েছি গোটা জিরে, তার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ লাল করে ভেজে ডালটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। আমার সব রান্না শেষ হয়ে গিয়েছে। তো ডালটা তো তোমরা দেখতে পেলে, এখানে ডাল করেছি। তো চলো আরও কী কী মেনু করেছি সেগুলো দেখাই দিই তোমাদেরকে। তো প্রচণ্ড খিদা, তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর মিঠিকে আমি আগে একটু ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম, তো ওই জন্য ওকে হচ্ছে স্নান করিয়ে দিয়েছি। এখন তো ঘুমাবে, ঘুম পাড়াবো ওকে। তো তখন তো আমার রান্নাও হয়ে গিয়েছে। আমি ভাবলাম যে রান্না করে এখন ওকে ঘুম পাড়াতে যাবো। তো যাই দেখি বিছনার অবস্থাটা যে করছে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, আমি কি সুন্দর করে ওখানে গুছিয়ে রাখছিলাম। এই দেখো কি করছে এগুলা, কি করছো এটা? হ্যাঁ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সারাদিন যদি ও দুষ্টুমি না করে তাহলে ওর মনে হয়তো পেটের ভাতটা হয়তো হজম হয় না। ওকে সারাদিন একটু হলেও দুষ্টুমি করতেই হবে।
তো এই যে মিটিকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো এখন আমি ভাতটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, ওর জন্যই আমি অপেক্ষা করছিলাম যে কখনো ঘুমাবে। যে আমি আমার ভাতটা বের করে নিয়েছি, তো এখন খাবো। আর জানো তো মিটিকে ছাড়া না ভালো লাগে না, আমি যখনই খাই আমরা মামি একসাথেই খাই, ওকে ছাড়া খেতে জানি কেমনই লাগছে। তো যাই হোক কিছু করার নাই, এখনো ঘুমাচ্ছে। তো চলো আমি খেয়ে নিই। এদিকে তো আমি খাবার খাচ্ছিলাম, ওদিকে দেখি মিটি ঘুম থেকে উঠে গিয়েছে। তো ওকে আমি সোজা ছাদে নিয়ে চলে এসেছিলাম। আর আজকে বিকেলের ওয়েদারটা কি সুন্দর লাগছে তাই না? জানো তো ও ছাদে আসার একটাই কারণ, এই যে ছাদে ওর পাপা ওকে দোলনা বেঁধে দিয়েছে, সেজন্য ও ছাদে আসতে। চলো মিঠিতে ওদিকে দোল খাচ্ছে, তো আমি আপনাদেরকে আমাদের এই ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো ওই যে ওই সাইডের গাছটাতে কত সুন্দর ফুল এসেছে তাই না? আর তার পাশে গোলাপ গাছটাতে কি সুন্দর একটা কুড়ি এসেছে। এদিকে শুকনা গোলাপ গাছটা দেখছিলাম, হঠাৎ আমার চোখে পড়ে একটি এলিয়েন। তারপর দেখি হঠাৎ এলিয়েনটা নাচতে শুরু করে দেয়। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের একটি মিনি ব্লগে।